যদি দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা, এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে। আজকে 25শে জুলাই ধোলা আবু সিদ্দিকের মামলা ছিল। আজকে আপনারা জানেন যে 22 বছরের তরতাজা যুবক, তাদের ফ্যামিলির অভিযোগ যে তাদেরকে বাড়ি থেকে চুরির অপরাধে ডেকে নিয়ে গিয়ে পুলিশ পিটিয়ে মেরে দেয়। তরতাজা ছেলে পিটিয়ে মেরে দেয়। আমরা গিয়েছিলাম তার মৃত্যুতে, তার বাড়িতে ধোলায়। পরবর্তীকালে তার লাশ তোলা হয়েছিল, কারণ এই কলকাতা হাইকোর্টে তারা দ্বারস্থ হয়েছিল যে পুলিশ প্রশাসন আবু সিদ্দিককে পিটিয়ে মারে। মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, শুনানি ছিল। অমৃতা সেনার নির্দেশে পোস্টমর্টম হওয়ার পরে আশ্চর্যজনকভাবে মামলাটি সরে যায়। মামলাটি বর্তমানে শুনবেন এই কলকাতা হাইকোর্টের আইনজীবী রাজদীপ ভারদ্বাজ। কিন্তু অমৃতা সেন যে নির্দেশ দিয়েছিল দ্বিতীয়বার ময়নাতদন্ত যুদ্ধ, তারপরে হওয়ার পর থেকে 22 তারিখে শুনানি ছিল, হলো না। আজকে 25শে জুলাই, আজকেও এসছে সবাই, আবু সিদ্দিকের পরিবার, তার আত্মীয় স্বজন এসছে যে আজকে কলকাতা হাইকোর্টে মামলাটি উঠবে রাজশ্রী ভারদ্বাজের এজলাসে, কিন্তু আজও উঠবে না। আমরা দেখছি যে আনিস খান সহ, আমি নাম বলতে গেলে অনেকগুলো বলা হয়ে যাবে, এই তরতাজা যুবক, তাদের প্রাণ চলে যায়, বাবা মার কোল থেকে তারা হারিয়ে যায়, কিন্তু তারা বিচার পেল না। বিশেষ করে আবু সিদ্দিকের ঘটনাটা মর্মান্তিক ঘটনা। আমরা দেখলাম যে ধোলা থানার বড়বাবু এবং এসআই রাজদীপ সরকার, বড়বাবুর তত্ত্বাবধানে এই রাজদীপ সরকার একটা তরতাজা যুবককে পিটিয়ে মেরে দিয়েছে। আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে তার কাকা আবু হোসেন হালদার, তিনি কিভাবে কাঁদো কাঁদো অবস্থায় সমস্ত কিছু বয়ান করেছে। আজ যদি এই অবস্থা থাকে ভারতবর্ষের বিচার ব্যবস্থার, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? সাধারণ মানুষ কোথায় যাবে? আনিস খান মারা গেল, কামধনি ধর্ষণ কাণ্ড ঘটলো, বামফ্রন্ট আমলে রিজওয়ান মারা গেল, তাপসী মালিক টাটা কারখানার মধ্যে তার ধর্ষণ করে মেরে দেওয়া হয়েছে এরকম অভিযোগ করছিল, তাও মামলা হলো। এছাড়াও এরকমই অনেক মামলা রয়েছে যেগুলো এই কলকাতা হাইকোর্টে নিষ্পত্তি হয়নি। জলজন্ত মানুষ, জীবিত মানুষ, সুস্থ মানুষ, তারা পৃথিবী থেকে চলে যাচ্ছে, তাদেরকে সরিয়ে দিচ্ছে, কখনো সাধারণ মানুষ, কখনো পুলিশ প্রশাসন। বিশেষ করে আনিস খানের মামলা আপনারা দেখেছেন যে আনিস খানের বাড়িতে রাত্রে পুলিশ গিয়েছে, তারপরে ছাদ থেকে শব্দ হয়েছে, ধপাস করে পড়ে গিয়ে মারা গেছে। আবু সিদ্দিককে তার বাড়ি চুরি হয়েছে এই বলে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে, তাকে মেরে তার ফ্যামিলির কাছ থেকে আবার 2 লক্ষ টাকার দাবি করে। তার ফ্যামিলি কষ্ট করে এলাকায় আশপাশের লোকদের কাছ থেকে নিয়ে 1,75,000 টাকা দেয় এবং তারপরে তাকে জামিন দেয়। জামিন দেওয়ার 3-4 দিনের মধ্যে আবু সিদ্দিক বিভিন্ন হসপিটালে ঘুরে মারা যায়। ধোলা থানা যে বড়বাবু রয়েছে মানস চ্যাটার্জি, তিনি কিন্তু এখনো কর্মরত সেই থানাতে। থানার ওসি, থানার অনিনল, এই যে মানস চ্যাটার্জির নির্দেশ ছাড়া, তার অনুমতি ছাড়া একটা ছেলেকে পিটিয়ে মারতে পারে লোকাবে, এটা বিশ্বাস করবে মানুষ? বিশ্বাস করা যায়? তার যৌনাঙ্গে বিদ্যুৎ শর্ট দেওয়া হয়েছে, তার পায়খানার দ্বারে লাঠি ঠুকিয়ে দেওয়া হয়েছে, তার দাড়িগুলোকে ছিঁড়ে মেরে দেওয়া হয়েছে এবং তার ধর্ম নিয়ে এই রাজদীপ সরকার কথা বলেছে, তোর আল্লাহ বাঁচাবে, তোকে এই নিয়ে যাচ্ছে জীবিত, তোকে মৃত করে বাড়ি পাঠাবো। এই সমস্ত জিনিস কিন্তু আমাদের চোখের সামনে ভাসছে। আবু সিদ্দিকের মায়ের আর্তনাদ, আবু সিদ্দিকের বাবার কান্না, আবু সিদ্দিকের চাচার কান্না, আবু সিদ্দিকের পাড়া প্রতিবেশী বলছে খুব ভালো ছেলে ছিল, খুব ভালো। হিন্দু মুসলিম সবাই বলছে যে আবু সিদ্দিক খুব ভালো ছেলে ছিল। সেই আবু সিদ্দিকের মৃত্যু ঘটলো, অথচ বিচার ব্যবস্থা এখনো প্রক্রিয়া শুরু হয়নি। আমরা এসেছিলাম আজকে যে আজকে 25শে জুলাই আবু সিদ্দিকের মামলা উঠবে, সেই সঙ্গে আবু সিদ্দিকের চাচা মোহসেন হালদার তিনিও একটি মামলা করেছেন যে আবু সিদ্দিককে যখন চোরের অপবাদ দিয়ে ধরে নিয়ে হচ্ছিল, তখন তার বাড়িতে একটা দামি মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলও পুলিশ প্রশাসন তুলে নিয়ে গেছে। ভাবতে পারেন, পুলিশ প্রশাসন চুরির তদন্ত করতে এসছে, যার বাড়ি চুরি হয়েছে তার বাড়ি থেকে মোটরসাইকেল তুলে নিয়ে চলে যাচ্ছে, তার ফ্যামিলির কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে। ভাবা যায়? এই পুলিশ প্রশাসনকে আমার, আপনার এবং পশ্চিমবাংলার আপামর জনগণের পয়সা দিয়ে, ট্যাক্সের পয়সা দিয়ে কিন্তু এদের মাইনে দেওয়া হয়। কিন্তু আজকে
এরা পুলিশের চাকরি পেয়ে মানে নিজেকে সরা জ্ঞান করে, নিজেকে কিভাবে বোঝা বড় মুশকিল। আমি পশ্চিমবাংলার জনসাধারণকে বলবো যে আবু সিদ্দিকের মতো, যেমন আবু সিদ্দিকের বাড়িতে গিয়ে পুলিশ কোনো অভিযোগ ছাড়া, আবু সিদ্দিকের চুরি হয়েছে, আবু সিদ্দিক কেউ কিন্তু কোনো অভিযোগ করেনি, অভিযোগ ছাড়া আবু সিদ্দিকের বাড়িতে গিয়ে তাকে কিন্তু তুলে আনে, তাকে মারধর করে, তাদের কাছ থেকে টাকা নেয়। এরকম কেস যদি আপনাদের সঙ্গে ঘটে আপনারা কি করবেন? প্রথম কথা হলো, যদি বর্তমানে আমাদের রাজ্যের পুলিশ কাদের কথায় চলে যাবে, শাসক দলের অগ্নিহিলনে চলে। যেমন শাসক দলের নেতারা কোনো কথা বললে সেটাকে যথাধার্য পালন করে, কিন্তু বিরোধীদের কোনো কথা শোনে না, শাসক দলের অগ্নিহিলনেই চলে। আমরা দেখতে পাচ্ছি যারা বিরোধী দল করে, সে বিজেপি করতে পারে, কংগ্রেস করতে পারে, আইএসএফ করতে পারে, সিপিএম করতে পারে, যে দল করুক, যদি তৃণমূল নেতাদের মনোগত না হয় তার বাড়িতে পুলিশ পাঠিয়ে দেয়। আর এই নির্লজ্জ পুলিশ যারা আছে, যারা আপনার আমার গরিব মানুষের ট্যাক্সের পয়সা নিয়ে যারা মাইনে নেয়, তাদের বউ বাচ্চা তাদের ফ্যামিলিকে চালায়, সেই নির্লজ্জ পুলিশ তাদের নামে মিথ্যা মামলা দেয়। যদি আবু সিদ্দিকের মতো আপনার বাড়িতে পুলিশ প্রশাসন যায়, কি করবেন? যদি বলে থানায় বড়বাবু ডাকছে, আগে বলবেন নোটিশ দিতে, বলবেন নোটিশ করুন যে আমাকে থানায় ডেকে নিয়ে যাচ্ছেন, তার প্রমাণটা কি, আপনি নোটিশ দিন। যদি বলে আপনার নামে এই মামলা আছে, অ্যারেস্ট করতেছি, অ্যারেস্ট মেমো চাইবেন, অ্যারেস্ট ওয়ারেন্ট চাইবেন। পারলে পাশে থেকে, এখন তো সব সোশ্যাল মিডিয়ার যুগ, বড় বড় ক্যামেরা, বড় বড় মোবাইল, এই মোবাইলগুলোকে কাজে লাগাবেন, পাশ থেকে ভিডিও করে রাখবেন। এই পুলিশ নামক নরপশু, তবে সবাই নয়, কিছু কিছু নরপশু আছে পুলিশ, তারা মাইনে যায় না, তাতেও তাদের পেট চলে না, তাদের আরো চাই, আরো পয়সা চাই, ঘুষ চাই, তাদের আরো ঘুষ দিতে হবে। কেন? তাদের বাড়ি, ফ্যামিলিদের সোনা গয়না, ছেলে মেয়ের জামা কাপড়, ছেলে মেয়েদের বাইক, তাদের বড় বড় গাড়ি করতে হবে এই চাকরি করে, এই ঘুষ নিয়ে। তবে আমি একটা পরামর্শ দেবো পুলিশ প্রশাসনকে, বর্তমান যা সিচুয়েশন তৈরি হয়েছে, ঘুষ কেউ দেবে না, ঘুষ চাইতে গেলে মেয়েরা দাঁত ভেঙে দেবে। ভিক্ষা করবেন রাস্তায়, যে আমরা পশ্চিমবঙ্গ পুলিশে চাকরি করি, আমরা ঘুষ ভালো খেতে পাচ্ছি না, ঘুষ দিতে পারছি না, ঘুষ নিতে পারছি না, আমাদেরকে ভিক দিন। আমার মনে হয় মানুষ দয়া করে আপনাদেরকে 10 টাকার জায়গায় 20 টাকা দেবে, ভিক করুন, সেটা দেখবেন ভালো হবে। এই জনগণের ট্যাক্সের পয়সায় মাইনে নিয়ে জনগণকে সার্ভিস দিচ্ছেন না। ছেলে মেয়ে বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে মুখ দেখান কিভাবে? মুখ দেখান, লজ্জা লাগে? লজ্জা করে? লজ্জা হয় আপনাদের? এই জনগণের ট্যাক্সের পয়সা, যে জামাটা, যে উর্দিটা পরেন, সেই উর্দিটা আমার, আপনার, আপামর পশ্চিমবাংলার সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায়। এই আবু সিদ্দিককে বা আনিস খানকে মেরে দেওয়ার জন্য নয়, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদেরকে রাখা হয়েছে। কিন্তু বর্তমানে যা শুরু হয়েছে, যা শুরু করেছে পুলিশ প্রশাসন, থানাতে বা পুলিশ প্রশাসনের কাছে মানুষ যেতে ভয় করে, কারণ আপনারা নিরাপত্তা দেন না, আপনারা আরো ক্ষতি করেন সাধারণ মানুষকে। পুলিশের নাম শুনলে মানুষ গালাগালি করে, সে গালাগালি ধরে আমি দিতে পারবো না ক্যামেরার মধ্যে। একটা পুলিশ মরে গেলে বলে যা হারামখোর মরে গেছে, ভালো হয়েছে। মানে পয়সা কামান, বাড়ি করুন, ঘর করুন, সমস্ত রকম করুন, কিন্তু মানুষ আপনাদেরকে সম্মান দেবে না। মরে গেলে বলবে একটা হারামখোর মরে গেছে। ভালো করুন, তাই বলে সব পুলিশ নয়, কিছু কিছু পুলিশ ভালো আছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। দুর্ভাগ্যজনক ভাবে আবু সিদ্দিক সহ আবু সিদ্দিকের চাচার যে দুটি মামলা ছিল, আজকে 25শে জুলাই কলকাতা হাইকোর্টে, সেই মামলা দুটি কিন্তু আজকেও হলো না। নিরাশা হয়ে আমরা এবং আবু সিদ্দিকের পরিবার কিন্তু বাড়ি ফিরতে হচ্ছে। জানি না কবে এই আবু সিদ্দিক, এই আনিস খান সহ এরকমই যারা, তাদের অকালে ঝরে যেতে হচ্ছে, এদের বিচার কবে হবে, আদৌ কি পাবে কি পাবে না।